অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব ৩ নং প্রশ্নের বর্গীয় জ থেকে ৬ নং পর্যন্ত। ৩ নং আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। বর্গীয় জ a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। প্রথমে এই দুটি টার্মকে আমরা গুণ করব। যেহেতু সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে, তাহলে এই a স্কয়ারকে যদি আমরা a ধরি এবং b স্কয়ারকে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার বলতে এখানে a স্কয়ার এটা হচ্ছে a, তার উপরে হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে b হচ্ছে b স্কয়ার তার হোল স্কয়ার, তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর পাশে এইভাবে রেখে দিলাম a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এই হচ্ছে a। আমরা জানি কোনো রাশি বা চলক তার উপরে যদি একাধিক পাওয়ার থাকে সেটা গুণ হয়ে যায়, তাহলে 2 দুগুণে 4 মাইনাস এখানে b, 2 এবং 2 গুণ করলে হবে 4, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। তার পাশে গুণ অবস্থায় আছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এখন a টু দি পাওয়ার 4 কে যদি a ধরি আর b টু দি পাওয়ার 4 কে যদি b ধরি, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b অথবা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেমনটি আমরা আগে দেখেছিলাম। এখানে a টু দি পাওয়ার 4 হচ্ছে a, তার মানে a স্কোয়ার লিখতে হলে আমাদের লিখতে হবে a টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস এখানে b টু দি পাওয়ার b হচ্ছে b, তাহলে b স্কোয়ার লিখতে হবে b টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। এখন a লিখবো, তারপরে 4 এবং 2 গুণ করলে হবে 8 মাইনাস এই b, 4 এবং 2 গুণ করলে হবে 8, a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8 হচ্ছে এই রাশিটির গুণফল। তারপরে 6 নম্বর ax মাইনাস by প্লাস cz ইন্টু ax প্লাস by মাইনাস cz। এখানে ax কে বাইরে রেখে by এবং cz কে আমরা ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করব, কারণ এইখানে যদি ax কে আমরা বাইরে রেখে by এবং cz কে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করি, তাহলে আমরা একই রকম দুটি টার্ম পাই। তো এই ax কে যদি আমরা a ধরি আর by মাইনাস cz কে যদি b ধরি, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে আমরা নিতে পারি। এবং এইখানে যখন আমরা ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করলাম by মাইনাস cz কে, তখন বাইরে হলো মাইনাস, এই ক্ষেত্রে এই by এর সাইন মাইনাস পার্টে প্লাস by হয়ে গেল এবং cz এর সাইন ছিল প্লাস, সেটা পার্টে মাইনাস cz হয়ে গেল। আর এখানে ব্র্যাকেটের বাইরে প্লাস আছে বিধায় এই যে by এবং cz এর সাইন পরিবর্তন হয়নি। by এর সাইন ছিল আগে প্লাসে, এখানেও by এর সাইন প্লাসে এবং cz এর সাইন আগে ছিল মাইনাস, এখনো মাইনাস। তাহলে ax কে যদি a ধরি তাহলে হবে a স্কোয়ার মাইনাস by মাইনাস cz কে যদি b ধরি তাহলে by মাইনাস cz হোল স্কোয়ার। এই হচ্ছে ax হোল স্কোয়ার মাইনাস by কে যদি a ধরি এবং cz কে যদি b ধরি তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে যায় এটি। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মানে by হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু by ইন্টু cz প্লাস b স্কোয়ার, b এখানে cz তার হোল স্কোয়ার। এখন ax তার যদি হোল স্কোয়ার হয় তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার x স্কোয়ার, কারণ এই পাওয়ারটি এরও x এরও, তাই এটা আমরা ভাঙিয়ে এইভাবে লিখতে পারি a স্কোয়ার x স্কোয়ার মাইনাস এখানেও তেমনটি b স্কোয়ার y স্কোয়ার মাইনাস এখানে 2 সাথে by গুণ তার সাথে cz গুণ, তাহলে লিখতে পারি 2bcyz। তোমরা এখানে 2bycz ও লিখতে পারো, এখানে একটু অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লেখা হয়েছে, প্লাস cz কে আমরা লিখতে পারি c স্কোয়ার z স্কোয়ার। তারপরে a স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে বিধায় এইখানে ভিতরে যতগুলো পদ আছে সবগুলো পদের সাইন পরিবর্তন হয়ে যাবে। b স্কোয়ার y স্কোয়ার আছে প্লাসে, সেটা হয়ে যাবে মাইনাস মাইনাস b স্কোয়ার y স্কোয়ার। তারপরে এই মাইনাসে প্লাস 2bcyz, আবার প্লাসে মাইনাসে মাইনাস c স্কোয়ার z স্কোয়ার। এটি হচ্ছে এই যে রাশি দুটি আছে তার গুণফল। তারপর নম্বর 3y মাইনাস 10 3y মাইনাস 5। একটা সূত্র আমরা জানি, এখানে এই যে প্রথম যে পদ আছে তার হোল স্কোয়ার প্লাস শেষের যে দুইটি পদ a এবং b তার যোগফল, এই যোগফলের সাথে প্রথম যে পদ আছে x তার গুণফল তার গুণ প্লাস শেষের যে দুইটি পদ আছে a এবং b প্লাস ab। এই সূত্রে প্লাস আছে, এখানেও x প্লাস a, এখানে x প্লাস b, তো সূত্রেও আমরা এখানে প্লাস তৈরি করব। কিভাবে? 3a লিখে প্লাস দিয়ে তারপরে এই মাইনাস 10 কে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করি তাহলে 3a প্লাস এইখানে যে টার্মটা আছে আমরা এইটাকে a ধরবো, আবার 3a কে যদি আমরা x ধরি এখানে প্লাস দিয়ে এইভাবে লিখতে পারি মাইনাস 5, তাতে মানের কোনো পরিবর্তন হয় না, প্লাসে মাইনাসে মাইনাস 10 আবার প্লাসে মাইনাসে মাইনাস 5। এইটাকে x ধরবো এবং এইটাকে a ধরবো, x প্লাস a ইন্টু x প্লাস b। তাহলে এখানে হচ্ছে প্রথমটার স্কোয়ার মানে x স্কোয়ার, এটা হচ্ছে 3a কে x ধরছি তাহলে x স্কোয়ার প্লাস শেষের যে দুইটি পদ আছে a এবং b
তার যোগফল। তাহলে এখানে আছে -10 প্লাস -5, এই দুটির যোগফল। এই যোগফলের সাথে গুণ হবে প্রথম হচ্ছে x, এখানে প্রথম হচ্ছে 3y, তো এই 3y প্লাস শেষের দুটির গুণফল। শেষের দুটি হচ্ছে পদ হচ্ছে -10 এবং -5, তো এই -10 ইন্টু -5, 3a তার হোল স্কোয়ার দিলে হয় 9a স্কোয়ার, প্লাস এইখানে -10 প্লাস মাইনাস এই 5, এই 3a প্লাস মাইনাস প্লাস এই প্লাস প্লাস, তো 5 এবং 10 যদি গুণ করা হয় তাহলে হবে 50, 9a স্কোয়ার প্লাস 10 আছে মাইনাসে, 5 আছে মাইনাসে, একই সাইন আছে যেহেতু যোগ করতে হবে। 10 এবং 5 যোগ করলে হবে 15, যেহেতু একই সাইন একটা সাইন এখানে পড়বে 15 এর বাম পাশে, তাহলে হবে -15 ইন্টু 3a প্লাস 50, 9a স্কোয়ার প্লাস মাইনাস 15 এবং 3a যদি গুণ করা হয়, 15 এবং 3a গুণ করা হলে হবে 45a প্লাস 50। এটি হচ্ছে এই যে রাশি দুইটির গুণফল। তারপর টনং, প্রথম রাশি হচ্ছে 5a প্লাস 2b মাইনাস 3c, তারপরে রাশি হচ্ছে 5a প্লাস 2b প্লাস 3c। 5a প্লাস 2b কে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ করি, বাইরে যদি -3c রাখি, এখানেও তাই যদি করি, 5a প্লাস 2b কে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করব, প্লাস 3c কে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে রাখবো। 5a প্লাস 2b কে আমরা a ধরতে পারি এবং 3c কে আমরা b ধরতে পারি, তাহলে a মাইনাস b আর হচ্ছে a প্লাস b, তো a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b অথবা a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে 5a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 3c হোল স্কোয়ার। এখন 5a কে যদি a ধরি আর 2b কে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 3c এর হোল স্কোয়ার হলো 9c স্কোয়ার লিখতে পারি, কারণ এই স্কোয়ারটা 3 এর উপর পড়লে হবে 9 এবং এই c এর উপরে যদি স্কোয়ারটা হয় তাহলে হবে c স্কোয়ার। এখন 5a তার হোল স্কোয়ার, 5a হোল স্কোয়ার আমরা লিখতে পারি 25a স্কোয়ার প্লাস 2 সাথে 5a গুণ, তার সাথে 2b গুণ, এখানে সংখ্যাগুলো যদি সহগগুলো যদি আগে গুণ করি, 2 এর সাথে 5 গুণ করলে হবে 10, 10 এর সাথে 2 গুণ করলে হবে 20, এই a এই b, ab প্লাস 2b এর হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। এটি হচ্ছে এই রাশি দুইটির গুণফল। তারপর সর্বশেষ নং, ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3। ax প্লাস by কে আমরা ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করব, প্লাস বাইরে 5 রাখবো, তারপরে এখানে এই x প্লাস by কে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করব, বাইরে 3 রাখবো। এখানে ওই যে x প্লাস a ইন্টু x প্লাস b এই সূত্রে যদি আমরা নেই, তাহলে ax প্লাস by কে x ধরবো এবং 5 কে a ধরবো, তাহলে x প্লাস a আর ax প্লাস by কে তো x ধরেছি, প্লাস 3 কে ধরবো b, তাহলে হবে x প্লাস a ইন্টু x প্লাস b। তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারি প্রথমটার উপরে স্কোয়ার মানে x স্কোয়ার, এখানে x হচ্ছে x প্লাস b by, এটি হচ্ছে x, তাহলে এই x স্কোয়ার প্লাস শেষের দুটি পদের যোগফল, শেষের পদ আছে 5 এবং 3, তাহলে 5 প্লাস 3 এর যোগফল, এই যোগফলের সাথে প্রথম যে পদটি আছে x প্লাস by সেটির গুণ, তাহলে ax প্লাস by তার সাথে গুণ, প্লাস শেষের দুটি পদের গুণফল, এই প্লাস শেষের দুটি পদ হচ্ছে 5 এবং 3 তার গুণ। তারপরে এখানে এই x কে যদি a ধরি আর by কে যদি b ধরি, তাহলে লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। x কে যদি a ধরা হয় এবং by কে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, এখানে ax হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ax হচ্ছে a, by হচ্ছে b, 2ab প্লাস b স্কোয়ার প্লাস এখানে 5 এবং 3 যোগ করলে হয় 8, তার সাথে গুণ অবস্থায় আছে ax প্লাস by প্লাস 5 এবং 3 গুণ করলে হবে 15, এখানে x হোল স্কোয়ার লিখতে পারি a স্কোয়ার x স্কোয়ার প্লাস 2 সাথে x গুণ অবস্থায় আছে, তার সাথে by গুণ অবস্থায় আছে, তা লিখতে পারি 2abxy প্লাস by তার হোল স্কোয়ার মানে b স্কোয়ার y স্কোয়ার প্লাস এইটির সাথে x গুণ করলে হবে 8ax প্লাস এইটির সাথে by গুণ করলে হবে 8by প্লাস 15। এটি হচ্ছে এই নং প্রশ্নের গুণফল। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।